নাঙ্গলকোটে বন্যার পানিতে ভেসে গেল আবুল কাশেম ফিশারিজের ৭০টি পুকুর, ৩ কোটি টাকার ক্ষতি। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়ন বাসন্ডা গ্রামের সরকারি পুরস্কারপ্রাপ্ত মেসার্স আবুল কাশেম ফিশারিজের ৭০টি পুকুরের মাছ বন্যার পানিতে সম্পূর্ণ ভেসে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ফিশারিজের স্বত্বাধিকারী ওমর ফারুক। জানা যায়, নাঙ্গলকোট মৎস্য প্রজনন ও চাষে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মেসার্স আবুল কাশেম ফিশারিজ দীর্ঘ ৪০ বছর যাবৎ দক্ষতার সাথে মৎস্য চাষ প্রকল্প পরিচালনা করে আসছেন। এবারের বন্যায় তাদের ৭০টি পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় ১৫০০ মন ডিমের মাছ ও খামারে গুলশা, ট্যাংরা, শিং, পাবদা মাছের ১,৫০,০০,০০০ পোনা বন্যায় ভেসে গেছে। এখনও মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট কেউ ক্ষতিগ্রস্ত এ খামারের খোঁজ নেয়নি। খামারের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন খামারি ও স্থানীয়রা। আবুল কাশেম ফিশারিজ স্বত্বাধিকারী ওমর ফারুক বলেন, আমি মোহাম্মদ ওমর ফারুক, মেসার্স আবুল কাশেম ফিশারিজ পরিচালক। আমি রায়কোট দক্ষিণ ইউনিয়ন বাসন্ডা গ্রামে মেসার্স আবুল কাশেম ফিশারিজের ব্যবসা দীর্ঘদিন থেকে করে আসছি। এবারে বন্যায় আমার ৭০টা পুকুরে ১৫০০ মন ডিমের মাছ ও বিভিন্ন জাতের মাছের পোনা, ১.৫ কোটি পোনা আমার বন্যার বেঁচে যায়। বর্তমানে আমার প্রায় ৩ কোটি টাকার পোনা এবং ডিমের মাছ বন্যায় বেঁচে যায়। আমি ব্যাংক লোন এবং মানুষের খাদ্যের দেনা এবং পাবলিক লোনের প্রায় ২.৫ কোটি টাকা দেনা আছে। এখন আমি সরকারের কাছে সহযোগিতা কামনা করছি আমার ব্যবসায়িকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য। আমি এখন দিশেহারা। নাঙ্গলকোট উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ক্ষতিগ্রস্ত খামারি লিখিত আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদেরকে সহযোগিতার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।